নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নভেম্বর মাস কেমন যাবে মেষ রাশি? আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য, সন্তান সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনাদের শনি সাড়ে পাস করছে, আপনারা প্রত্যেকেই জানেন। পাশাপাশি আপনার জন্মকুণ্ডলীর ঠিক চতুর্থভাবে বৃহস্পতি তুঙ্গ গৃহে এবং সপ্তম হাউসে আপনার শুক্র কিন্তু অবস্থান করছে এবং আপনার রাশির দ্বাদশভাবে শনি প্লেসমেন্ট, একাদশে রাহু। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। মঙ্গল আপনার অষ্টমভাবে কিন্তু থাকছে। প্রথম আসি বিশেষ করে এই মাসটা চোট, আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কোনো মেডিকেল যদি সার্জারি হয় সেখানে অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ অষ্টমভাবে মঙ্গল বেশ কিছু ক্ষেত্রে বিপত্তি করে। যারা বাইক গাড়ি চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে থাকুন। কোনো ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে বা চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। প্রথমেই আসি দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের এ মাসে সম্পত্তি থেকে লাভ, কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট আপনি এ মাসে কিনতে পারেন এবং পাশাপাশি ইনভেস্টমেন্টের জন্য এই মাসটা আপনাদের জন্য খুবই শুভ। আপনি মেষ রাশি মানুষ যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। সন্তানের জায়গাটা নিয়ে কিছুটা হলো সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, পঞ্চমভাবে কেতু তো, এবং পঞ্চম লর্ড আপনার নিচস্থ এবং অষ্টমভাবে অবস্থান করছে। আমি বলবো সন্তানের হেলথ নিয়ে একটু হলো চিন্তার ব্যাপার বা সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে মেষ রাশি। আমি বলবো সন্তান দিকটা কিন্তু একটু হলেও আপনারা কেয়ারফুল কিন্তু থাকুন, কারণ সন্তান ক্ষেত্রে কিছুটা সন্তান সুখে কিছুটা বাধা কিন্তু এ মাসে আপনাদের দেখা যাচ্ছে। পঞ্চম অষ্টম কানেকশন এবং পঞ্চমভাবে কেতু একটা বেশ কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু তৈরি করবে সন্তানের জায়গাটা, যেমন স্বাস্থ্য তেমনি সন্তান। এরপর আসি আপনাদের যেমন বলা সম্পত্তির জায়গাটা খুবই ভালো। এই সময় আপনি কোনো বাড়ি, কোনো জায়গা, কোনো জমি আপনি এই মাসে ক্রয় করতে পারেন। আসি এবার আপনাদের প্রেমের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, কারণ পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, পঞ্চম ভাবে কেতু, মিস আন্ডারস্ট্যান্ডিং এবং পঞ্চম লর্ড অষ্টমভাবে ইগো, সেন্টিমেন্ট, এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে দিবে। আমি আবারও বলছি ইগো, সেন্টিমেন্ট, কিছু ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ আপনার হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা নিয়ে আপনার কোনো ক্ষেত্রে দুঃখের কারণ হতে পারে। আপনি মেষ রাশির মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি। অবশ্যই এই জায়গাটাতে একটু কেয়ারফুল থাকুন। দেখুন, সব মাসে ভালো যেতে পারে না যে সবসময় ভালোই বলবো যে কৌশিকদা ভালো তো কিছু বললেন। দেখো, যে জায়গাগুলো ভালো থাকবে অবশ্যই ভালো বলবো। এখানে আমি সাদাকে সাদা, কালোকে কালোই বলবো, কারণ যেটা আপনার সাথে ঘটবে নবগ্রহ যেভাবে অবস্থান করছে তার উপর কিন্তু আমি প্রেডিকশানটা কিন্তু আপনার সামনে নিয়ে আসতে চলেছি। যেমন আমি বললাম সন্তানের জায়গায় সমস্যা, তেমনি আমি বলবো আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। প্রেম বিচ্ছেদ, ইগো, সেন্টিমেন্ট, কিছু ক্ষেত্রে কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি আমি বলবো শিক্ষা, যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি রয়েছে। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে। ভুল সিদ্ধান্ত, অমনোযোগী, কোনো জায়গাতে আপনার পরীক্ষা থাকলে সেখানে কোনো আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চাপ কিন্তু রয়েছে, প্রেসার কিন্তু রয়েছে। শিক্ষাক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল কিন্তু অবশ্যই মেষ রাশি আপনি কিন্তু থাকুন। বৈবাহিক জীবন কিন্তু আপনাদের ভালো যাবে। দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সপ্তমপতি সপ্তমভাবে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য উদয় হবে, কারণ আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার পরামর্শ মেনে চলুন, দেখবেন বেশ কিছু ক্ষেত্রে লাভ কিন্তু আপনি কিন্তু
পাবেন। বিজনেস ভালো হতে চলেছে। যারা ব্যবসা করতে চাইছেন বা নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো বিজনেস আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে এবং নতুন কোনো অপরচুনিটি আসা, নতুন কোনো সুযোগ আসা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। ভাগ্যপতি তুঙ্গগৃহে অবস্থান করছে, অর্থাৎ ফুলফিলমেন্ট, ভাগ্যের সাপোর্ট পাবেন। অর্থাৎ বৃহস্পতি কিছুটা ফেভারে আপনাদের রয়েছে চতুর্থভাবে, অর্থাৎ আপনাদের প্রতিবন্ধকতাগুলো কিছুটা কাটবে, ভাগ্যের সহায়তা আপনি পাবেন, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। আধ্যাত্মিক জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে। আপনি যে জায়গাতে চাকরি করছেন হয়তো আপনার চাকরি চলে যেতে পারে, আপনি আবার কিছু সময় বসে থেকে আবার নতুন কোনো আপনি জব পেতে পারেন। এটা মেষ রাশি অথবা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে পরিবর্তন, নতুন কোনো কর্মযোগের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। প্রমোশনটা হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। একাদশভাবে রাহু, ইনকাম সোর্স বাড়বে এবং ফরেন থেকে আপনারা এই সময় লাভ পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের রয়েছে। আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে এবং এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন সেখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন। ছোটোখাটো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ট্রাভেলগুলো এই সময় প্রচুর ট্রাভেল আপনাকে কিন্তু করাবে, অর্থাৎ বাড়ির থেকে এক স্থান থেকে আরেক স্থান এবং আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি 7.5 চলছে, অবশ্যই সাবধানে থাকুন। আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন। পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সুস্থ থাকুন।